আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ কাঁচা আমের টক ঝাল আচার রেসিপি। এই আচারটা খেতে খুবই মজার। আর এই আচারটা রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। একবার তৈরি করে বছর ধরে সংরক্ষণ করা যায়। এখানে আমি ১ কেজি কাঁচা আম খোসাসহ কেটে নিয়েছি। আর আমের খোসাগুলো এভাবে কেচে নিয়েছি যাতে করে আমের ভেতরে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আমগুলো একটু বেশি পুরু হতে হবে যাতে করে এর আটিটা অনেক শক্ত হয়। এখন আমি একটা বোল নিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। তারপর পানিতে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ ভিনেগার। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে দিচ্ছি। এবার এখানে সবগুলো আম দিয়ে দিচ্ছি। এখন আমি এই আমগুলো লবণ ও ভিনেগার মিশ্রিত পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখবো। এই কাজটা করার কারণে আচারটা তৈরি করার সময় আমগুলো গলে যাবে না। ফিরে এসেছি ১ ঘন্টা পর। এবার আমি আমগুলোর পানি ঝরিয়ে নেব। আমি আমগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি টিস্যু দিয়ে আমগুলো ভালো করে মুছে নিব যাতে করে এর গায়ে অতিরিক্ত কোনো পানি না থাকে। আপনারা এই কাজটা সুতি কাপড় দিয়েও করতে পারেন। তবে যেভাবেই করা হোক না কেন আমের গায়ে অতিরিক্ত কোনো পানি থাকা যাবে না। আমার সবগুলো আম মুছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এজন্য একটা বোল নিয়েছি আর সেখানে দিচ্ছি ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। ১ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি একটা স্পেশাল মশলা, ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া, ১ চা চামচ মৌরি ও ১ চা চামচ পাঁচফোড়ন ভেজে আমি গুঁড়া করে এই মশলাটা বানিয়েছি। আর দিচ্ছি ২ টেবিল চামচ সরিষা বাটা। সরিষার বদলে আপনারা কাসুন্দিও দিতে পারেন। আর দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা। এবার ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে ২ কাপ সরিষার তেল দিচ্ছি। এবার আমি আগে তৈরি করে রাখা মশলার পেস্ট এখানে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা বেশি গরম করা যাবে না। এবার আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। ৪-৫ মিনিটের মতো সময় লাগবে মশলাটা কষাতে। তবে মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে আচার তিতা লাগবে। মিনিট ৪ কষানোর পর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটা লোতে থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি ১০ মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন আমের খোসার কালার পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমগুলো সিদ্ধ হতে শুরু করেছে। আমগুলো আমি নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি ২০ মিনিট পর। এবার আমি এখানে দিচ্ছি ৫টা শুকনো মরিচ আর দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে চিনি দিলে আচারটা মিষ্টি হয় না, কিন্তু এটার স্বাদ বেড়ে যায়। আরো কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আচারটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা করার জন্য আমি এটাকে একটা ফ্ল্যাট পাত্রে তুলে নিচ্ছি। এই আচারটা ভাত, পোলাও ও খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই আচারের তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা ও ঝালমুড়ি তৈরি করে খেতে ভীষণ মজা লাগে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।